26 তোমাদের সি কিউব সলভ ক্লাসের আজকে হচ্ছে তোমাদের সাধারণ গণিতের এসএসসি সম্মিলিত যে বোর্ডে যে কোশ্চেনটা আসছিল 2018 সালে সেই প্রশ্নের সলভ দেখো। এখানে আমাকে প্রথমে উদ্দীপকে কি দেওয়া হচ্ছে দেখো তো, যে ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এর যে সি কোণটা আছে এটা সমান হচ্ছে 90 ডিগ্রি এবং ট্যান বি সমান হচ্ছে √3। আমার ক নম্বরে বলেছি যে এ বির মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যখন করবো জাস্ট চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখো তো, একটা সমকোণী ত্রিভুজ আমাকে আঁকতে হবে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো তো, যে বলেছে না ট্যান বি সমান হচ্ছে √3, তাহলে এখন এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তাহলে এখন যেহেতু এটা সমান হচ্ছে 90 ডিগ্রি আর ওখানে আরেকটা মান দেওয়া আছে যে ট্যান বি সমান হচ্ছে √3, তাহলে আমরা ট্যান বি, ট্যান কার কার সাথে সম্পর্ক জানি? লম্ব ভাগ ভূমি। তাহলে এখন এখানে দেখো তো, লম্ব সমান ট্যান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এখন এই লম্ব ভাগ ভূমি সমান লম্ব ভাগ ভূমির সমান এখানে যে ট্যান বির যে মানটা দেওয়া আছে কি √3। তাহলে দেখো তো, এখানে লম্বের মান হচ্ছে √3 আর এর নিচে একটা 1 আছে, তাহলে সেটা হচ্ছে ভূমির মান। তাহলে এখন এখানে যদি লম্বের জায়গায় √3 বসাই দেয় আর ভূমি হচ্ছে কি অন, তাহলে এখন আমাকে যেহেতু ক নম্বরে বলছে জাস্ট এ বির মান বের করতে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে এখন এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কি হচ্ছে? অতিভুজ স্কয়ার তার মানে হচ্ছে এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার তার মানে হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমার যেহেতু এই এ বির মানটা বের করতে হবে, এ বি রেখে দিলাম, রুটের পাশে আসলে স্কয়ার হয়ে গেল। এসির মান হচ্ছে √3 এর উপরে একটা হোল স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে 1 এর উপরে একটা হোল স্কয়ার। তাহলে এখন এখানে থেকে যাচ্ছে কি 3 প্লাস 1 যা হচ্ছে √4 যার মান হচ্ছে 2। তাহলে আমার ক নম্বরে জাস্ট বলছিল যে এ বির মানটা নির্ণয় করতে, তাহলে আমি এ বির মানটা এটা পেয়ে গেছি 2, তাহলে এটা হচ্ছে কি আমার ক নম্বরের উত্তর। এখন কি বলেছে দেখো তো, যে খ নম্বরে আমাকে বলেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a প্লাস tan b ভাগ cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b। এটা কিন্তু উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে, তার মানে এখানে যে মানগুলো দেওয়া হচ্ছে ওই মান অনুযায়ী আমার ওটা প্রমাণ করতে হবে। এখন আমরা cot a b এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে কি 2। এখন আমি যদি এখান থেকে দেখো তো, জাস্ট আমি যদি এ এর মান বের করতে পারি, বি এর মান বের করতে পারি, তাহলে আমার এই বাম পক্ষে এবং ডান পক্ষে এ এবং বি এর মান বসিয়ে দিয়ে আমি এই মানটাকে বের করতে পারতেছি। তাহলে আমার উদ্দেশ্য থাকবে এই যে এর মান বের করা আর বির মান বের করা, এবং সির মান তো আমরা জানি ওখানে আমাকে সির মান লাগতেছে না। তাহলে √3 আর 1 কার সাথে সম্পর্ক? থিটা, এই বি। তাহলে আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো তো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে আমি যদি দেখি যে ট্যান বি, অর্থাৎ ট্যান বি সমান আমি কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তখন লম্ব হচ্ছে কি √3 আর ভূমি হচ্ছে অন। দেখো তো আমি কি করলাম, যখন থিটা এটা নিব তখন একটা সিস্টেম হচ্ছে থিটা কোণ যেটা নিব, অর্থাৎ এটা যদি থিটা নেয় এখান থেকে সোজা লম্ব টেনে দিলে দেখো তো কোথায় বেরিয়ে যাচ্ছে? এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হবে লম্ব আর এটা হবে কি এর ভূমি। অনুরূপ ভাবে যখন আমি এই এটাকে থিটা ধরবো তখন এখান থেকে সোজা দাগ দিলে এখানে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে লম্ব হবে বিসি আর ভূমি হবে এসি। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখন আমি এখানে নিয়েছিলাম কি দেখো তো, থিটা বি নিয়েছিলাম, তাহলে বি এর সঙ্গে এখান থেকে সোজা দাগ দিলে এটা লম্ব এটা ভূমি। তাহলে আমরা কি জানি ট্যান সমান লম্ব বাই ভূমি, তার জন্য এখানে √3 বাই কি দিয়েছি 1। তাহলে এখন এখানে ট্যান বি সমান √3। এখন আমরা ট্যান বি সমান ট্যান কত ডিগ্রির মান? √3 জানি, ট্যান 60 ডিগ্রির মান। তাহলে এখন এখানে বি এর মান কত পেলাম? 60 ডিগ্রি। এখন অনুরূপ ভাবে সেম আমি
এরটা বের করে নিব। তাহলে আবার লিখবা যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তখন আমি এ কোনটা নিব। তাহলে এখন দেখো তো, tan এ সমান, যখন এটা নিচ্ছি তখন সোজা দাগ দিলে এখানে বেঁধে যাচ্ছে, তাহলে লম্ব এটা, তাহলে লম্বের মান হচ্ছে অন, আর ভূমি হচ্ছে এটা, তাহলে √3। তাহলে এখানে tan এ রেখে দিলাম। আমরা tan কত ডিগ্রির মান 1/√3 জানি, tan 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এর মান কত পাচ্ছি, 30 ডিগ্রি। এখন দেখো তো, এবং বির মান আমি পেয়ে গিয়েছি। তাহলে এখন এর যে বাম পক্ষে যেটা ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা যদি দেখি, তাহলে কি আছে দেখো তো, যে cot A প্লাস tan B ভাগ cot B প্লাস tan A। জাস্ট এইখানে আমরা মানগুলো বসাই দিব। তাহলে এর মান আমরা 30 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে cot 30 ডিগ্রি প্লাস tan B এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে cot 60 ডিগ্রি প্লাস tan এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো তো, আমরা যদি এটা দেখি cot সমান আমরা কি জানি, যে অন ভাগ tan 30 ডিগ্রি লিখতে পারি, প্লাস এখানে tan 60 ডিগ্রি। এখানে আমরা কি জানি, অন বাই tan 60 ডিগ্রি লিখতে পারি, প্লাস এটা হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে আমরা tan 30 ডিগ্রির মান কত জানি, যে অন ভাগ √3, 1/√3, প্লাস tan 60 ডিগ্রির মান √3 জানি, এখানেও 1 ভাগ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এখানে tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এখন দেখো তো, উপরে একটা লসাগু করব, নিচে একটা লসাগু করব। তাহলে এটা যদি এখানে একটু দেখি, জাস্ট এইখানে দেখো, তাহলে উপরে যদি আমি লসাগু করি, তাহলে উপরে লসাগুটা কি হচ্ছে, √3। তাহলে √3 দ্বারা ভাগ করলে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, এখানে আছে 1 ভাগ অন ভাগ হচ্ছে √3। তাহলে এটাকে, এই পুরোটাকে আমি এইভাবে লিখতে পারি না, দেখো তো, 1/on গুণ √3/on। তাহলে এখানে কি থাকে, √3। তার মানে একটা √3 প্লাস, আর এই যে √3 ছিল সেটা এখানে রেখে দিলাম। আর নিচে যদি লসাগু, যেহেতু ডোটা কি আকারে আছে, ভগ্ন অংশ আকারে আছে, তাহলে এখান থেকে জাস্ট লসাগু করে দাও √3। তাহলে এখানে 1, ওখানে 1, তাহলে যোগ করলে কি হয়, 2। আর উপরে আমি এখানে 2√3 লিখতে পারি। তাহলে এখন দেখো তো, এখান থেকে এখানে দেখো তো, উপরে কি থাকছে, 2√3, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে 2 ভাগ √3। তাহলে এটা হচ্ছে 2√3 ভাগ 1 গুণ √3 ভাগ 2। 2 কেটে গেল, √3 আর √3 গুণ করলে একটা 3। এটা আমি পেলাম কোন পক্ষের, বাম পক্ষের মানটা করে আমি কি পেয়েছি, 3। এখন আমার দেখতে হবে যে ডান পক্ষের এটা করে আমাকে 3 হচ্ছে কিনা। তাহলে এখন দেখো তো, রাইট হ্যান্ড সাইড যদি আমি দেখি, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে cot A আর tan B। তাহলে cot A, অর্থাৎ আমি এটাকে কি লিখতে পারি, tan A লিখতে পারি, আর এখানে হচ্ছে tan B লিখতে পারি। তাহলে অন ভাগ এর মান আমরা কত পাইছিলাম, 30 ডিগ্রি, 30 ডিগ্রি রেখে দিলাম, ইন্টু tan B এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা জানি অন ভাগ √3, আর এটা হচ্ছে √3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/on গুণ √3/on ইন্টু √3। তাহলে দেখো তো, √3 ইন্টু √3, যার মান হচ্ছে 3। তাহলে এর মানও দেখো তো আমি 3 পেয়েছি, এটার মানও 3 পেয়েছি। তাহলে আমার এখানে কি বলেছিল, যে প্রমাণ করো। তাহলে অতএব লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি ক্লিয়ার তো? বুঝতে না পারলে অবশ্যই জানিও। পরেরটাই গ নাম্বারে কি বলেছে, যে বি সমান যদি m প্লাস n এবং a সমান যদি m-n হয়, তবে m এবং n এর মানটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, গ নাম্বারে বলেছে যে আমরা যদি ত্রিভুজটা দেখি, যে এটা একটা ত্রিভুজ ছিল, যার হচ্ছে এটা সি ছিল, এটা বি কোণ ছিল, আর এটা ছিল
এ কোণ। এখন বলেছে এই বি কোণটা সমান, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এম প্লাস এন, আর এ কোণটা সমান হচ্ছে এম মাইনাস এন। এটা হলে আমাকে এম এবং এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো তো খ থেকে পেয়েছিলাম কি, খ থেকে পাই এ সমান কত পেয়েছিলাম খেয়াল আছে, 30 ডিগ্রি। আর বি সমান কত পেয়েছিলাম মনে আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এখানে তাহলে এ কোণ সমান এই কোণ, অর্থাৎ এম মাইনাস এন সমান আমি কি লিখতে পারি, 30 ডিগ্রি। ফ্রেশ কথা। আবার এখানে বি কোণ, তাহলে এখানে কি লিখতে পারি, এম প্লাস এন সমান 60 ডিগ্রি লিখতে পারি। এটাকে 1 নম্বর দিব, এটাকে 2 নম্বর দিব। এখন এই 1 এবং 2 যদি আমি যোগ করি, যেহেতু আমাকে এম এবং এন এর মান নির্ণয় করতে বলছে, তাহলে 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে কি আসছে যে এম মাইনাস এন সমান 30 ডিগ্রি, আর একটা হচ্ছে এম প্লাস এন সমান 60 ডিগ্রি। তাহলে যোগ করলে এন এন কেটে যায়, থাকলো হচ্ছে 2m সমান 90 ডিগ্রি। তাহলে এম সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা এম এর মান পেলাম। এখন এই এম এর মানটা একে বসাইবো, তাহলে এখানে লিখবা যে এম এর মান 1 নং-এ বসাই। তাহলে 1 নম্বরটা কি ছিল, যে এম মাইনাস এন সমান হচ্ছে 30 ডিগ্রি। এম এর মান পেয়েছেন কত, 45 মাইনাস এন সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো তো 45 মাইনাস 30 সমান, মাইনাস এনটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস এন হয়ে যায়। তাহলে এখানে থাকে 50 ডিগ্রি সমান হচ্ছে এন। অতএব এন সমান 50 ডিগ্রি। তাহলে দেখো তো আমাকে দুইটা উত্তর বের করতে বলেছিল, এম এবং এন। এম এর মান পেয়েছি কত, 45, এন এর মান হচ্ছে 50। জাস্ট এই দুইটা হচ্ছে কি আমার উত্তর।